মোহনপুর নামে এক গ্রামে এক চালাক ছাগল বাস করত। তার নাম ছিল মিনি। তার 3টা বাচ্চা ছিল, একটা ছেলে 2টা মেয়ে। সে বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করত এবং যত্নে রাখত। সব সময় বাচ্চাগুলোকে তার চোখে চোখে রাখত। তো বাচ্চাগুলোকে সুন্দরভাবে টেক কেয়ার করতে করতে বলল যে তোমরা সুন্দরভাবে মিলেমিশে থাকবে। ওইখানে ছেলে বাচ্চা ছাগলটা তার মালিককে তার কৃষকের সাথে কথা বলতে শুনে কৃষক বলছিল, মালিক, জঙ্গলের ভিতরে খুব সুন্দর সুন্দর তাজা ঘাস জন্মিয়েছে। এই ঘাসগুলা দেখতে অনেক সুন্দর। এই বাচ্চা ছেলের ছাগলটা শুনে ফেলে কথাগুলো। শুনে তার খুব লোভ হলে দেখতে যাওয়ার জন্য সেই সবুজ ঘাসগুলাকে। তো হেঁটে যাচ্ছিল, যেতে যেতে সে জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে। তখন সে দেখতে পেল 4টা নেকড়ে বাঘ তাকে ঘেরাও করেছে, তাকে শিকার করার জন্য। এই বাঘগুলা অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল এবং গল্প করতেছিল, ভালোই তো, আমরা তাজা শিকার পেয়ে গেলাম, একে ধরে খেতে আমাদের ভালোই লাগবে। একে অপরের সাথে এই কথাগুলো বলতেছিল। তখন ছেলে ছাগলটা চিৎকার করতে করতে বলল, মা বাঁচাও বাঁচাও। তখনই মা ছাগলটা জঙ্গলের ভিতরে ছেলেটাকে খুঁজতে চলে আসলো। এসে দেখতে পেল 4জন নেকড়ে বাঘের থাবায় পড়েছে তার বাচ্চা। তখন সে বুদ্ধি খাটিয়ে ছাগলটা বলল, তোমরা তো আমাদেরকে শিকার করতে এসেছো এবং শিকার করবে, তার আগে কিছু কথা শোনো। আমাদেরকে শিকার করলে জঙ্গলের যে রাজা সিংহ আছে সে তোমাদেরকে শাস্তি দিবে। তখন বলল যে এখানে তো রাজা সিংহ নেই, কিভাবে আমাদেরকে শাস্তি দিবে এবং কিভাবে বুঝবে আমরা খেয়ে ফেলেছি? তখন বলল, রাজা সিংহ ন্যায় তো কি হয়েছে, তিনি একজন পাহারাদার রেখে গিয়েছেন যে আমাদেরকে কেউ ধরলে সে যাতে তাকে বলে দেয়। বলল যে ওই দেখো সামনে যে হাতি রাজা আছে, তাকে বলে গিয়েছে যে তুমি ওদেরকে দেখে রেখো, আমি তাদেরকে নিয়ে শিকারের জন্য রেখে গেলাম এখানে। তো শিয়ালের যে নেকড়ে বাঘগুলা শুনে বলল যে এখন কি করা যায়, তাহলে তো হাতির রাজা বলে দিবে সিংহ রাজাকে, তখন তো আমাদেরকে সিংহ রাজা খেয়ে ফেলবে, তার চেয়ে বরং আমরা চলে যাই শিকারটা না করে। তখন তারা দলবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে চলে গেল। তারপরে তার মা ছাগল এবং ছেলে ছাগলটা দৌড়তে দৌড়তে জঙ্গলের কিছুটা জায়গা এগিয়ে আসলো। এসে দেখে ওইখানে সামনেই রাজা সিংহটা। তো রাজা সিংহটা খুশি মনে দেখে খুশি হয়ে গেল যে আমি 2টা শিকার পেয়ে গেলাম। তো রাজা সিংহ ওদেরকে আক্রমণ করতে আসলেই সেই চালাক ছাগল মাটা বলে উঠল, দাঁড়াও দাঁড়াও সিংহ রাজা, তুমি আমাদেরকে তো শিকার করে নিয়েই যাবে, তার আগে একটু কথা শোনো। তোমার যে সিংহী রানী আছে না, সে আমাদেরকে তোমার খাবারের জন্য শিকার করে নিয়ে যেতে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। তুমি যদি আমাদেরকে নিয়েই যাও তখন তোমার রানীর সাথে তোমার বাগদন্দ বাজবে, তখন কি হবে? তখন তোমাদের সংসারে ঝামেলা আসবে। খাবারটা তো তোমার জন্যই রানী আমাদেরকে শিকার করেছে, তো তুমি কেন নিজে বুঝতেছ না? তখন বললে, আমি কি করে বিশ্বাস করব রানী আমার জন্যই খাবার নিয়ে যাচ্ছিল এবং তোমাদেরকে শিকারের জন্য রাখছে? তো বলল যে তুমি যদি বিশ্বাস না করো
তাহলে তোমাকে বলি, রানী আমাকে ওই যে দেখতেছো আমাদের জন্য যাতে কেউ না নিয়ে যায় পাহারাদার রেখে গিয়েছে, তোমাকে সারপ্রাইজ দিবে বলে। পাহারাদারটা যে আমাদেরকে দেখে রাখছে এবং রানীর কাছে বলে দিবে, ওই দেখতে পাচ্ছ গাছের মধ্যে একটা কাক, সে আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। ওই কাক রানীর কথা মতো পাহারা দিচ্ছে। তুমি হুঙ্কার দিয়েই সিংহটা দেখতে লাগলো যে আসলেই তো কাকটা কোথাও যাচ্ছে না, তাহলে ঠিকই বলেছে। তখন সিংহ রাজাও কী করলো, চলে গেল তার গন্তব্যে যাওয়ার জন্য। বলে ঠিক আছে, রানী যেহেতু আমার জন্যই নিয়ে যাবে, তাহলে আর আমি থেকে কী করব, আমি চলেই যাই। এই বলে সিংহ চলে গেল। তারপরে ওরা সিংহর কাছ থেকে যখন ছাড়া পেল, দৌড়তে দৌড়তে আরও রাস্তা এগিয়ে চলে এলো। কিছুদিন আসতে না আসতেই সেই সিংহ রানীর সাথে আবার দেখা। তো সিংহ রানীও খুশি হয়ে গেল ওদেরকে শিকার করার জন্য, যে আজ প্রতিদিনই সিংহ রাজার জন্য শিকার নিয়ে যায়, খাবার জোগাড় করে সিংহ রানী নিজেই। তখন রানীকে বলল, তুমি তো আমাদেরকে শিকার করে নিয়েই যাবে, আজ তোমার সিংহ রাজা তোমার জন্য আমাদেরকে শিকার করেছে আর এখানে রেখে গেছে, এবং বলে গেছে যে আমি এখানে রেখে গেলাম, কিছুক্ষণ পর আমি আসব, আর এসেই আমাদেরকে তোমাকে খাবারের জন্য নিয়ে যাবে। সিংহ রাজা তখন বলে, কী করে বিশ্বাস করব আমি সিংহ রাজা তোমাদেরকে এখানে রেখে গিয়েছে, যদি তোমরা চলে যাও? বলে, না না, আমরা যাব না, আমরা যেতে পারবো না, কারণ ওইখানে একটা খরগোশ আছে, যে খরগোশটাকে রেখে গিয়েছেন এবং বলেছেন আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, আমরা যাতে কোথাও পালিয়ে না যাই। তো রানী ওই যে দেখতে পেল, আপনি জিজ্ঞেস করে দেখুন। তো খরগোশটার সাথে সাথে তার দুইটা কান নাড়ালো। তখন বলল, দেখেন খরগোশটা দুইটা কান নাড়িয়েছে। তখন বললো, ও ঠিকই আছে তাহলে। এভাবে সিংহ রানীটাও তার কথা মতো, ছাগল মায়ের কথা মতো চলে গেল। তারপরে তারা দৌড়তে দৌড়তে বাচ্চাটাকে নিয়ে তাদের বাড়ির সামনে যে গাবলা আছে, যেখানে পানি ঘাস থাকে, সেখানে চলে আসলো। এসে তার বাচ্চাদের সাথে, বাকি দুই বাচ্চার সাথে বলতে লাগলো, বাচ্চা দুটো বলতে লাগলো, মা তুমি তো জঙ্গলে গিয়েছিলে, ফিরলে কীভাবে? তারপরে বলল, শুধু শক্তি থাকলে হবে না, মাথায় বুদ্ধি থাকতে হবে। তাই মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে আমরা বিভিন্ন জঙ্গলের হায়নাদের কাছ থেকে, সিংহ রাজার কাছ থেকে, সিংহ রানীর কাছ থেকে নিজের জীবন বাঁচিয়ে এনেছি, সাথে আমার বাচ্চা ছেলের জীবনটাও বাঁচিয়ে নিয়ে এসেছি। তাই সব সময় মাথায় বুদ্ধি খাটিয়ে চলবে, দেখবে কখনো কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। তবে সাবধান থাকা ভালো, সব সময় একসাথে থাকবে, ভালো থাকবে।